ঠিকই তো, উনিও তো আমাদের জানাতে পারতেন বা নিজেই একটা ফর্ম তুলে রাখতে পারতেন। না না, কে কি করতে পারতো কে কি করতে পারতো না, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি 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 দেখছি আমি কি করতে পারি। না না ঠিক আছে শঙ্কর, দেখি জেঠুমনিকে কোনোভাবে রাজি করা যায় কিনা, যদি একটা স্পেশাল পারমিশন করানো যায়। সেটা তো তাড়াতাড়ি করাতে হবে তাই না? ঠিক আছে সরকার চলো যাই। হ্যাঁ চলো গিয়ে কথা বলি। আসছি রে শঙ্কর, দেখছি। না, আমার কারোর কোনো দয়ার প্রয়োজন নেই। যদি নর্মালি কিছু না হয় তাহলে আর কি হবে, থাকবো 1 বছর বসে। আমি বললাম না, আমার কপালে যা আছে তাই হয়, আমার কোনো কিছু সোজা হয়ে হয়নি, এটা হবে না। কোনো ব্যাপার নেই, এটা এটা আর কি নাকি 365 দিন মানে অনেক দিন, আর 1 বছর তোমার জীবন থেকে চলে যাওয়া মানে একটা গোটা বছর তোমার তোমার নষ্ট হয়ে যাওয়া, সেটা হতে পারে না। আমি দেখছি মোর, আমি চেষ্টা করছি, আমি কি করতে পারি আমি দেখছি। এবার তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না। এ কি মোর, তুমি কাঁদছো কেন? আমার জীবনে কেন কোনো কিছু সহজভাবে হয় না সেটা আমি বুঝতে পারি না। আমি নিজে খুব অপরাধ বোধে ভুগছি, তার কারণ আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হও, ইউনিভার্সিটিতে ভর্তি হও। আমি নিজে কিছু করে উঠতে পারিনি মোর, আমি নিজে কিচ্ছু করে উঠতে পারিনি। হ্যাঁ আমাদের কলেজে যে মেয়েটা টপার হয়েছে তার জন্য এই কলেজে নাকি সিট নেই। আসলে আসলে তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময়তে আমার মাথা কাজ করছিল না, আমি এতটা আপসেট হয়ে গেছিলাম, এতটা হেল্পলেস হয়ে গেছিলাম যে কি করবো না করবো কিছু বুঝে উঠতে পারছিল না। তবে হ্যাঁ আমি ভেবেছিলাম যে আজকের দিনটাই লাস্ট ডে, আজকের দিনে তোমাকে সঙ্গে এনে আমি ভর্তি করে দিতে পারবো। কিন্তু এখানে এসে যে দেখবো যে 30টা সিটি ফিল আপ হয়ে গেছে, এটা আমার কাছে খুব খুব একটা অদ্ভুত ব্যাপার। যে এই কলেজে টপার, যে এই কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার জন্য এই কলেজে কোনো একটা সিট নেই। খুব আশ্চর্যজনকভাবে সবকটা সিট ফিল আপ হয়ে গেছে। আমিও দেখবো যে তুমি এই কলেজে ভর্তি না হয়ে কি করে থাকো। তোমাকে এই কলেজে ভর্তি হতেই হবে মোর। চলো গাড়িতে উঠতে হবে। এলো বলে কি মেয়েটার শরীরটা খারাপ, তার ভিতরে আজকেই এতটা স্ট্রেস দেখছি। দাঁড়া, হ্যাঁ এই তো এসে গেছে। এসো এসো, সব ঠিক আছে তো? ভর্তি হয়ে গেছে তো? হ্যাঁ কি হলো মোর, সব ঠিক হচ্ছে? ভর্তি হয়ে গেছে তো? আজ তো শেষ দিনই ছিল। কি হয়েছে ওর? হ্যাঁ চোখ, আমার জীবনে এমনি এমনি কখনো কিছু হয়? সোজাভাবে হয়? কখনো হয়নি ম্যাম। আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া হয়নি। এই ইয়ারটা হয়তো আমার লস হবে। কি বলছো কি তুমি? বাবা আমি তো একটা কাজে ছিলাম, মানে মোরকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমি দিন রাত হসপিটালেই ছিলাম, আমি একটা কাজের মধ্যে ছিলাম। আচ্ছা তুমি তো জানতে যে আজকে লাস্ট ডেট, তুমি তো একটা ফর্ম তুলে রাখতে পারতে। ভর্তির লাস্ট ডেট আজকে, তো কি হয়েছে? আর মোহর যে আমাদের ইউনিভার্সিটিতে পড়বে সেটা তো সবাই জানে। ফর্ম তুলে রাখার কথা তো আমার মাথায় আসেনি। আর ফর্ম তুলে রাখতেই বা কেন হবে? ওর তো এখানেই ভর্তি হবার কথা। আচ্ছা কি হয়েছে তুমি আমায় বলো তো। বাবা 30টা সিট ফিল আপ হয়ে গেছে, সমস্ত ভর্তি কমপ্লিট। তার মানে এই যে বাবা, মোহরের আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সহজভাবে কোনো উপায় খোলা নেই।
মানে ও নিজের কলেজের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ, একটা ফর্ম তোলা হয়নি? অন্যান্য সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অলমোস্ট ভর্তি নেওয়ার হয়ে গেছে, এখন উপায় কি হবে আমি সেটাই তো বাবার কাছে জানবার জন্য এসেছি। আরে আমি নিজের মুখে দাদাকে বলেছিলাম যে মোহর আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছে, এখানে পড়াশোনা করতে চাইছে। অন্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সত্ত্বেও, আরও টাফ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সত্ত্বেও, সেটা আমাদের কলেজের কাছে একটা অহংকারের ব্যাপার। এই প্রথমবার আমাদের ইউনিভার্সিটিতে এরকম একটা স্টুডেন্ট আমরা পাচ্ছি, আর সে যখন ভবিষ্যতে ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বেরোবে, তখন তো আমাদের ইউনিভার্সিটির অনেক সুবিধা পাবে, অনেক কতটা লিফট পেয়ে যাবে, কত নাম হয়ে যাবে আমাদের ইউনিভার্সিটি। হ্যাঁ, তখন তো দাদা আমাকে একবার এসব কথা বলেনি, একবারও তো আমাকে বলেনি যে না আমাদের ইউনিভার্সিটিতে মোহরকে ভর্তি করানো দাদার প্রবলেম আছে। কে কিছু বলেনি বাবা, অথচ ভর্তিটাও হয়নি। ভর্তি হওয়ার কোনো উপায় নেই। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি ওকে বলেছি যেভাবেই হোক দরকার হলে স্পেশাল পারমিশন করে আমি ওকে ভর্তি করাবোই। এরকম একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সে বসে থাকবে? না 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 না, এটা হতে পারে না। শুধুমাত্র তার অসুস্থতার কারণে সে বসে থাকবে, এটা হতে পারে না। কিন্তু 30খানা সিটের তো পারমিশন আছে, এখন আর কি করে হবে? দরকার পড়লে আমি কমিটির সঙ্গে আবার মিটিং করব, আমি পার্সোনালি তাদের কাছে পৌঁছে যাব। এটা হতে পারে না, একটা স্টুডেন্টের প্রতি এইরকম ইনজাস্টিস, সেটা আমি কিছুতেই মেনে নেব না। এই এতগুলো সিট সমস্ত মানে ভর্তি নিয়ে নিল, শেষ হয়ে গেল। হ্যাঁ, এর মধ্যে সব সিট ভর্তি হয়ে যেতে পারে, সেটা নিয়ে তো আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কলেজ থেকে তো এইটুকু ইনস্ট্রাকশন দিতে পারতো যে 30টার মধ্যে একটা সিট অন্তত মোহরের জন্য থাকবে। আর সেই সিটটা নিয়ে কেন কোনো কথা বলা হলো না, এটা আমি বুঝতে পারছি না। আসলে আমারই ভুল হয়েছে। আসলে আমি ভাবতে পারিনি যে একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত কন্ট্রোভার্সি হবে, এত দ্বিমতের কোনো জায়গা আছে। না না বাবা, তোমার এই ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল। এই কলেজটা আমাদের কলেজ, এখানে বহু লোক আছে যে মোহরের ক্ষতি করতে চায়, মোহরকে পেছন থেকে টেনে রাখতে চায়। কেউ বিষয়টা নিয়ে কোনো গা করবে না, এটাই খুব স্বাভাবিক। একটা মানসিক রোগীও নিজের ভালো বুঝে, অথচ আমাদের কলেজ কর্তৃপক্ষ তারা নিজেদের ভালোটা বুঝতে পারে না। এটা মুফতি এরকম একটা স্টুডেন্ট পাওয়া, ইউনিভার্সিটিতে প্রথম ব্যাচে এরকম একটা স্টুডেন্ট পাওয়া, একটা ভালো দারুণ রেজাল্টের সম্ভাবনা, কোনো কিছুই এদের ম্যাটার করে না। ব্যক্তি ঈর্ষা ছাড়া কিচ্ছু দাঁড়াচ্ছে না, কিচ্ছু দাঁড়াচ্ছে না। এটা তো হতে পারে না, যেভাবেই হোক না এবারে তো আমি মুভ করব। আমার মোহরে যেন কোনো ক্ষতি না হয় সেটা তো আমাকে দেখতে হবে। হ্যাঁ ম্যাম, আইন তো সবার জন্য এক। ওরা যদি ঠিক করে থাকে যে 30টার বেশি সিট দেবেন না, তাহলে আমি আমার জন্য কোথাও ভিক্ষে চাইতে পারবো না। মোহর, তুমি একটা কথা ভুলে যাচ্ছ, তোমার এমন রেজাল্ট হয়নি যে তোমার জন্য আমাকে দয়া ভিক্ষে করতে হবে। বরং যে কোনো ইউনিভার্সিটি তোমাকে পেলে সেই ইউনিভার্সিটি পড়তে চাবে। দরকার নেই সেরকম হলে আমি এখানকার ইউনিভার্সিটিতে তোমাকে পড়াবো না। আমি টপ মোস্ট ইউনিভার্সিটিতে তোমাকে ভর্তি করাবো, সেখানে পড়াবো। দেখি না, আমি যে দেখি কোথাকার জল কোথায় গড়ায়। শোনো, মোহর আমাদের ইউনিভার্সিটিতেই ভর্তি হবে। তুমি ফোনটা রাখো, আমি দাদার সাথে কথা বলছি। তোমার দাদা কি করবে? তোমার দাদা এটাই বলবেন তো যে 30টা সিট ভর্তি হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। না না, আমি তো জানতে চাইবই। আমি জানতে চাইবো যে আমাদের কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মেয়েটি হয়েছে, সে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছে, কেন তাকে ভর্তি নেওয়া হলো না? কেন তাকে সেই সুযোগটা দেওয়া হলো না? সে তো অসুস্থ ছিল, কেন কর্তৃপক্ষ সেটা নজর করলো না? অ্যাট দ্য সেম টাইম সে আমাদের বাড়ির বউ, তার সিটটা কেন রেখে দেওয়া হলো না? আমি কিন্তু সব জানতে চাইবো, সব জানতে চাইবই। না স্যার, এটা নিয়ে আবার অশান্তি হবে। ভর্তি না হলে আরো অনেক বেশি অশান্তি হবে মোর, তার কোনো দাম নেই। মোহর, তুমি এত কষ্ট করেছো, পড়ছো পড়াশোনার জন্য, কিন্তু
সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা আসে সেটা কাটিয়ে তো বেরোতেই হবে। সেখানে তো কোনো কম্প্রোমাইজ করা চলবে না। মানে আমরা কেউ চাই না তুমি কম্প্রোমাইজ করো। তুমি তো অন্য কোথাও অ্যাপ্লাই কর, সেই সুযোগটাই নিল না তো, অন্য কোথাও অ্যাপ্লাই করনি বলে, তাই তুমি কোনো সিট পেলে না। যাই হোক, যাই হয়ে থাক, সবটার জন্যই কর্তৃপক্ষকে দায় নিতে হবে। কর্তৃপক্ষ দায়ী। কর্তৃপক্ষের মধ্যে আমিও পড়ি, বাবাও পড়ে। জেঠুমনি আর ছোটকা তো একা কর্তৃপক্ষ নয়, আমরা মুভ করব। এর জন্য যেখানে যেখানে যেতে হয় সেখানে যাব। আমিও দেখতে চাই কোমরে ভর্তি হওয়া হয় কি হয় না। কি